আজকে আমার কপালে জুটলো পান্তা ভাত, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ। আরে এ কি খাবার? সকালবেলা এত এদের সংসারের জন্য কাজ করলাম আর শেষে কিনা আমাকে এই খেতে দিল। কি বলবো এদেরকে। সকালবেলা উঠে আমি 2 ঘরের চাদরই পাল্টে নিলাম। কেন বলতো? বর্ষা বৃষ্টি কদিন ধরে তো একভাবে হয়েই যাচ্ছে, আর বিছনার চাদরগুলো যেন সাথে সাথে গন্ধ বেরোচ্ছে। ওই কারণে 2 ঘরের বিছনার চাদর একসঙ্গেই পাল্টিয়ে নিলাম। যাই হোক, বিছনার চাদর আমার পাল্টানো হয়ে গেছে। তারপরে আমি বাসি ঘরগুলোকে ঝপঝপ করে ঝাড় দিয়ে নিলাম। ঝাড় তো দিয়ে নিয়েছি, নিয়ে আমি খুব ক্লান্ত হয়ে গেছি। সকালবেলা খিদেও পেয়ে গেছে। তারপরে কি আর খাবো? কিছুই দেখছি ঘরে খাবার নেই। লাস্টে অল্প কটা দিকে হাঁড়িতে পান্তা ভাত পড়ে আছে, ওটাই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে তেল দিয়ে মাখিয়ে চটকে মটকে খেয়ে নিলাম। পান্তা ভাতের জলটাই চুমুক দিয়ে খাচ্ছিলাম, বেশ লাগছিল। কিন্তু আসলে পেটের জ্বালা বড় জ্বালা, পেটে টান পড়লে তখন যা পাই সামনে তাই খাই। যাই হোক, পান্তাটাকে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে চলে আসলাম রান্নার দিকে। রান্না করবো ডিমের অমলেট করে ঝোল। ঘরে তো বললাম তো তোমাদের, বাজারে আমি গেছিলাম আগের দিন, তেলাপিয়া মাছ এনেছি। আর মাছ খেতে যদিও রোজ রোজ ভালোও লাগে না, তাই একটু অমলেট করেই ঝোল করে নিলাম। আর সেরকম কিছু করিনি, আগের দিন একটু থোর ভাজা ছিল, আর সেই বাসি মাছের ঝোলটাকে গরম করে নিয়েছি। করে টোরে নিয়ে এরপরে স্নান করে চলে আসলাম পুজো দিতে। পুজোটা তো আমার দেওয়া হয়ে গেল। তারপরে আমি চলে আসলাম খেতে। ছেলেকেও খেতে দিলাম, আমিও খেতে বসলাম। ছেলে আমাকে বলছে তুমি একা সব খাও, আমার আর দেওয়ার দরকার নেই। আরে আমার ছেলেটা এইরকমই গো, ওর জন্য যাই রান্না করি কোনো কিছুতেই আমার ছেলে সন্তুষ্ট হয় না। এত সুন্দর করে ডিমের অমলেটের ঝোল করলাম, তাও আমার ছেলে নাকি ভালো লাগছে না। আমার তো বেশ ভালো লাগছে। আমার ছেলে বলছে তোমার ভালো লাগছে তুমিই খাও, আমি খাবো না। আমার ছেলে যাই হোক খাচ্ছে না, আমি জোর করে আমার ছেলেকে বললাম খেয়ে নে। আমিও বন্ধুরা খেয়ে নিলাম। তোমরা কিন্তু ফলো সাবস্ক্রাইব করতে ভুলো না।